এই কিতাবটারে চেনেন? জোরে বলেন। কোরআন শরীফ বলে কোনো কিতাব নেই পৃথিবীতে। এবার বলেন এই কিতাবের নাম কি? ওটা তো এর অপর নাম। আল কোরআন মানে আল যুক্ত করে দিলে নির্দিষ্ট হয়ে গেল, মানে এই কিতাবটি। এবার বলেন ওটা তো আমি আমার ভাষায় ব্যক্ত করলাম। কোরআন বলে কোনো কিতাব, কোরআন এই শব্দ দ্বারা কোরআনের নাম নয়। প্রত্যেকটা কিতাবের দেখবেন, কিতাব এটা হলো আরবি শব্দ, বাংলায় হলো পুস্তিকা বা বই। বাংলায় যদি বলে এটা একটা, বলেন বই, হ্যাঁ। আর আরবিতে বললে এটা কিতাব। কোরআন বলে কোনো শব্দ নেই, আসলে হচ্ছে কোরআন। বলেন এবার বল কোরআন, কোরআন না, কোরআন। কোরআন বলবেন না আজ থেকে, কোরআন, কোরআন। হ্যাঁ, এরপরে ওতে যোগ করেন কোরআনুল মজিদ, কোরআনুল করিম, কোরআনুল হাকিম, যা যোগ করবেন এরপরে যোগ করেন, কিন্তু কোরআন নয়, কোরআন মাজিদ নয়। কি বলেন? কোরআন, কোরআন। হ্যাঁ, এটা যেন মনে থাকে। আমাদের আসলে মহিলা ডিপার্টমেন্ট, কি ডিপার্টমেন্ট বললাম? হ্যাঁ, মহিলা ডিপার্টমেন্ট। সব থেকে বড় বড় মুফতিরা মহিলা ডিপার্টমেন্ট চালায়। নানি, দাদি, ঝিমা, বড়মা, এরাই হলো প্রকৃতপক্ষে মুফতিয়ানা। যত ফাতোয়া এদের কাছ থেকে পাবেন। এখন যদি আমি আজকে এই কোরআনের নামটা আপনার কাছে প্রমাণ করতে যাই, এখন দেখবেন কাল সকাল থেকে ফতোয়া শুরু হবে। কি আমার হুজুর রে, এতদিন যাবৎ কোরআন বলে বলে দাড়ি পেকে গেল। ও, দাড়ি তো ওদের পাকে না, মানে চুল পেকে গেল, কেউ ভুল ধরতে পারল না। আর আজকের হুজুররা বলেন ভুল ধরা শুরু করেছে। এ ফতোয়া চালু হবে, দেখবেন মহিলা ডিপার্টমেন্টের ফতোয়া হলো 30 পারাকে কি ধরেছে গা, আনসে পারা গো, আনসে পারা। আনসে পারা বলে কোনো পারা নাই। কি বললাম? আনসে পারা বলে কোনো পারা, জোরে বলেন, নাই। আম্মা পারা, বলেন আম্মা পারা, আম্মা পারা। এখন আপনি নানিটা দিকে শিখাতে যান, নুরা দিয়ে ঠুকে দেবে। বলে এতদিন যাবৎ আনসে পারা পরে পরে এত বড় হনু। ওই হনু হনু হতে হতেই তো এত দূর হনু, আর হনু হতে হতে এবার বুঝে নাও বনু। মানে এতদিন যাবৎ যে কি হনু কি হনু সেটা এবার আপনারা বুঝবেন। তো এ কোরআনুল করিম এটা কার কিতাব? সবাই বলেন আল্লাহর কিতাব। এতে কোনো সন্দেহ আছে? জোরে। এই কিতাব আল্লাহর যদি হয়, কথা কার? জোরে বলেন আল্লাহর। এবার আমার দিকে তাকাবেন। তো ধরুন আমি সিদ্দিকুল্লাহ একটা কথা বললাম, এই কথা বলবেন না। আমি যখন কোরআন হাতে নিয়েছি জানবেন অনেক দায়িত্ব নিয়ে বসেছি। হ্যাঁ, কি বললাম? আমার নাম সিদ্দিকুল্লাহ, আপনারা আমাকে অনেক সম্মান করেন। আমি উদাহরণস্বরূপ বলছি। এখন আমি একটা কথা বল, ওই কথাটাকে বিকৃত করে ব্যঙ্গ করে যদি অন্য কেউ বলে, তো আমাকে অপমান করা হবে, হ্যাঁ আর না? সবাই বলেন কেন বলেন তো? আমি কথাটা একরকম বলেছি, আপনি কথাটাকে আর একরকম বললেন। এই কথাটাই বললেন কিন্তু ভিন্ন ভাবে ব্যঙ্গ করে বললেন। আমাকে অপমান করা হবে,
আমাকে ব্যঙ্গ করা হবে, আমার কথার উপহাস বা ঠাট্টা করা হবে। তো এই কিতাবে যার কথা আছে, এই যে একজন বললেন এই কিতাবের নাম হলো কালামুল্লাহ, এটা হলো অপর নাম। কি নাম বললাম? জোরে বলেন। কালামুল্লাহ। কালাম মানে কথা, আর আল্লাহ মানে আল্লাহর কথা। এরপর বলেন এই আল্লাহর কথার ভিতরে যা আছে সব ভেজাল না নির্ভেজাল? জোরে বলেন। নির্ভেজাল। যা কথা এর ভিতরে আছে সব কথা কার? জোরে বলেন। আল্লাহ। এর ভিতরে কোনো সন্দেহ? একটু একটু, মাঝে মাঝে। তা যা আছে সব, জোরে বলেন না কেন, যা আছে সব সত্য। আচ্ছা, যারা লাঠি খেলে এটাকে কি আল্লাহর কিতাব বলে মানে? আল্লাহর কিতাব বলে মানে? আল্লাহর কিতাব বলে মানে, কিন্তু আমল, এটা মনে রাখবেন। যারা বুক চাপড়াচ্ছে, রক্ত ঝরাচ্ছে, তারাও এটা আল্লাহর কিতাব বলে, এটাও সত্য বলে মানে, কিন্তু আজও পর্যন্ত এই কোরআন থেকে তারা কোনোদিন শিক্ষা বা নির্দেশিকা গ্রহণ করেনি। আমি আপনাকে এই কোরআন থেকে প্রমাণ করব শরীরে আঘাত করা আজকের দিনে যাবে না, যাবে না। হাদিস পরে ধরব, কারণ আল্লাহ যখন যেটা বলবে তার উপরে আর কোনো কথা চলতে পারে না। তাহলে আমরা একটা জিনিস স্পষ্টভাবে স্বীকার করছি, এর ভিতরে যা আছে কোনো সন্দেহ নাই। এখন এই কথাটা আল্লাহ যেমন ভাবে বলেছেন, আমি কি তেমন ভাবে বলবো না একটু ব্যতিক্রম ব্যঙ্গ করে বলবো? জোরে বলেন। এ কথা বলেন না। যেমনটি বলেছেন আল্লাহ তেমনটিও আমাকে বলতে বলতে হবে। এই জায়গাটা এবার ফলো করেন আমার দিকে। তাহলে গোটা 30 পারাটা আল্লাহ যেমন ভাবে সাজিয়েছেন, আমি যখন এটা তিলাওয়াত করব আমার মতো করব না আল্লাহ যেমন ভাবে নাজিল করেছেন তেমন ভাবে করব? জোরে বলেন। শুরুয়াতের প্রথমটা বুঝে নেন। এই কিতাব নাজিল করেছেন কে? জোরে। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। কাতা'a ইয়াকতা'ু সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ নিজে ডিক্লিয়ার করেছেন আমার বাপের কোনো কথা না, আমার দাদুর কোনো ডায়েরি থেকে না। তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি নাজিল করেছি। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলেন, শুনে রেখে দাও, আমার কিতাবের ভিতরে কেউ পাণ্ডিত্য ফলাবে, কেউ বাড়াবাড়ি করবে, কমাকমি করবে, সংযোজন বিয়োজন আমার কিতাবের ভিতরে আমি আল্লাহ কোনোদিন বরদাস্ত করব না। আমার নবীও যদি করেন আমি আল্লাহ আমার নবীকে পর্যন্ত ছেড়ে দেব। জোরে বলেন না। লক্ষ্য করে এবার দুটো বিষয়কে প্রথম বুঝে নেন, তারপরে শুরুয়াত। কোরআনুল কারীম সূরার নাম সূরা হুজুরাত, 26 নম্বর পারা, 14 নম্বর সাফা, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার বলেন। এই কথাটা কার? যেটা বললাম কার কথা?
আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিলেন ঈমানওয়ালাদের। ডাক দিলেন কাদের? জোরে বলেন, ঈমানওয়ালাদের। সাড়া দেবে কারা? সাড়া দেবে কারা? ডাক দিলেন ঈমানওয়ালাদের, সাড়া দেবে কারা? ঈমানওয়ালারা সাড়া দেবে কারা? সাড়া দেবে না কারা? আরে ঈমানের বিপরীত কি হবে? জোরে জোরে, বেঈমান। তাহলে ডাকে সাড়া দেবে ঈমানওয়ালারা, সাড়া দেবে না কারা? বেঈমান হবে তারা। হ্যাঁ, সন্দেহ বলেন, বেঈমান হবে তারা। ডাকে সাড়া দেবে ঈমানওয়ালারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এরপর আল্লাহ বলেন, ঈমানওয়ালারা শুনে রেখে দাও, আমার রাসূলের আওয়াজের থেকে, এদিকে তাকান, আমার রাসূলের আওয়াজের থেকে, মানে আমার রাসূল যখন কথা বলবে, আমার রাসূলের আওয়াজের ভলিউমটা যতটা হবে, আমার রাসূলের আওয়াজের থেকে তোমাদের আওয়াজ বা কণ্ঠের আওয়াজ যদি উচ্চ হয়ে যায়, আমি আল্লাহ ডিক্লিয়ার করলাম তোমাদের সব আমলগুলোকে আমি আল্লাহ বরবাদ করে দিই। আমার রসুলের আওয়াজের সম্মান কত? আমার রসুলের আওয়াজের সম্মান কত? আমার রসুলের আওয়াজের থেকে যদি তোমাদের আওয়াজ উচ্চ হয়, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিই। এখন লজিকটা হলো, প্রথম ওই জায়গায় এই আয়াত যখন নাজিল হচ্ছে, তখন কি এই জয়রামপুরের লোকরা নবীর সামনে বসা ছিল? নবীর সামনে বসেছিলেন যারা পৃথিবীর নাম্বার ওয়ান ব্যক্তি, তারা যাদের সম্পর্কে নবী নিজেই বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কোরআনুল কারীম ভিন্ন ভিন্ন জায়গায় এইভাবেই বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আমি আল্লাহ আমার প্রতি তারা রাজি, আর আমিও আল্লাহ আমিও তাদের প্রতি, জোরে বলেন, রাজি। তারা কারা? সাহাবায়ে কেরাম যারা এখন নবীর সামনে বসেছিলেন যারা, তারা আমাদের জয়রামপুরের কেউ না, তারা বসেছিলেন যারা নাম্বার ওয়ান দুনিয়ার মানুষগণ তারা। কারণ নবী ভিন্ন জায়গায় বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বললেন, শুনে রেখে দাও, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, আমার পরের যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তার পরের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। নবী গ্যারান্টি দিলেন যে সময়ের জন্যে। ওই জন্যে ভিন্ন জায়গাতেও নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। একবার নয়, হাজারবার ভাবনা চিন্তা করে এবার দেখেন, নবী সাহাবায়ে কেরামদের সম্পর্কে এত ভালো ভালো মন্তব্য করলেন। ওই সাহাবায়ে কেরামরা মায়ার নবী মদিনাওয়ালার সামনে বসা, যারা নবীর জন্য সব কিছু জীবন দিতে পর্যন্ত কোনোদিন দ্বিধাগ্রস্ত হয়নি। সেই সাহাবায়ে কেরামরা সামনে বসা, তাদের সামনেই আল্লাহ কোরআনের আয়াতটা নাজিল করে বললেন, আমার রাসূলের আওয়াজের থেকে তোমাদের আওয়াজ যদি উচ্চ হয়, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিই। অথচ বুঝার বিষয় হলো, কোন সাহাবায়ে কেরাম আমার রাসূলের কোনো বেয়াদবি করেছেন? জোরে বলেন, কোনো বেয়াদবি নেই। তারপরেও আল্লাহ বললেন কেন? আল্লাহ আমার রসুলের সম্মানটা বুঝানোর জন্যে, যে যারা আমার রসুলকে সব থেকে বেশি সম্মান দিতেন, তাদের সম্পর্কেও, তাদের মাঝখানেও আমি আল্লাহ যখন এই কথা বলছি, তার মানে অন্যদের ক্ষেত্রে আমার রসুলকে কতটা সম্মান করা দরকার। কিন্তু আমার কিতাবের ক্ষেত্রে কারোর জন্য কোনো ছাড়, জোরে বলেন ছাড়, সেখানে যদি আমার রসুল হয়,
তাই বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, এই কিতাবের ভিতরে যদি আমার রাসূল কোনো কথা যদি বাড়তি ঢুকিয়ে দিত, আবার কোনো কথা যদি কমিয়ে দিত, সুম্মা লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ তার ডান হাতকে আমি আল্লাহ চেপে ধরতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, কাতা'a ইয়াকতা'ু মানে হলো কেটে ফেলা। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি আমার রাসূলের কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কার কণ্ঠনালী কেটে ফেলে দিত? জোরে বলেন, কার কার? আমার রাসূলের কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কখন? যদি এই কোরআনুল কারীমের ভিতরে কোনো কথা তিনি নিজে বাড়তি ঢুকাতেন এবং কোনো কথা যদি এখান থেকে মনোপুত হতো না, যদি কেটে বাদ দিতেন, অর্থাৎ সংযোজন বিয়োজন যদি করতেন, আমি আমার রাসূলের ডান হাতকে চেপে ধরতাম, কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কারণ আমার কোরআনুল কারীমের ব্যাপারে কোনো রকমের কারোর জন্যেই কোনো বরদাস্ত করা হবে না। কারণ এই কিতাব আমি নাজিল করেছি আমি আল্লাহ, আমি শুরুয়াতেই ওই জন্য ক্লিয়ার করে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আমি যেমন হুদাল লিল মুত্তাকিন বলেছি, এই কিতাবের জন্য আমি আল্লাহ নিজেই বলেছি হুদাল লিন নাস। দুনিয়ার জমিনে সব বেঈমানগণ জালিম যারা ছিল, একমাত্র কোরআনের সংস্পর্শে যারা এসছে আমি আল্লাহ সেই গুণকে, যারা কোরআনের সামনে এসছে ওই জিরো মানুষগুলোকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে হিরো বানিয়েছি। এবার দেখেন লক্ষ্য করে, কমানো আর বাড়ানো এটা যাবে হ্যাঁ আর না? জোরে বলেন। কোরআনের ভিতরে কোনো কথা বাড়তি ঢুকানো যাবে? কমানো, একটা অক্ষর কমানো, একটা অক্ষরকে বাড়তি দেওয়া, জোরে বলেন, যাবে না। এটা আপনারা বলছেন তো? এবার আসেন, একটা সূরার নাম হলো উম্মুল কোরআন। একটা সূরার নাম হলো, এই উম্মুল কোরআন কাকে বলে? উম্মুন মানে মা, আর উম্মুল কোরআন মানে কোরআনের মা। আপনি বলবেন ইয়া আবার কি, কোরআনের আবার মা হয়? হ্যাঁ, এই সূরার নামই হলো উম্মুল কোরআন। কোন সূরাটির নাম? সূরাতুল ফাতিহা। বলেন, সূরাতুল ফাতিহা। ফাতিহা, ফাতিহা লয়, ফাতিহা। হ্যাঁ, এই সূরাতুল ফাতিহা এর প্রথম অংশটা কি আছে? আল। আল প্রথম অংশটা আল। আল মানে হলো সমস্ত। হামদ, হামদ মানে হলো প্রশংসা। হামদ, হামদ মানে প্রশংসা। তাহলে আল হামদু মানে হলো সমস্ত প্রশংসা। লিল্লাহ, আল্লাহর জন্যে। লিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল, রব মানে হলেন স্রষ্টা বা সৃষ্টিকর্তা। আলামিন, আলামিন মানে হলো সমগ্র আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে, আল্লাহ বাদ দিয়ে যা কিছু সবই হলো আলামিন। সবই হলো আলামিন। এবার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পড়লাম আল, সমস্ত, হাম প্রশংসা, লিল্লাহ আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। এবার আসেন আমরা যদি এখন পড়ি আল, তারপরে এবার দেব হায়া হাওয়াস, হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল, বিড়ালু বলছে 14 গোষ্ঠী পালা। তারপরে আলামিন। আলামিন এর অর্থ আলাদা, আর আলামিন এর অর্থ আলাদা। হামদ এর অর্থ আলাদা, আর হাম এর অর্থ আলাদা। হামদ মানে হলো প্রশংসা, হামদ মানে প্রশংসা। আল্লাহ এখানে প্রশংসা বোঝাতে চেয়েছেন না অন্য কিছু? জোরে বলেন, কি বোঝাতে চেয়েছেন?
প্রশংসা। কেন? এটা কোরআনুল কারীমের শুরুয়াতে আল্লাহ তার প্রশংসা দিয়ে এই কিতাবটা সূচনা করলেন যে আমি আল্লাহ এমন একজন স্রষ্টা, এমন একজন রব, আমার প্রশংসা দিয়েই শুরু করো, আমার দুর্বলতা দিয়ে নয়। কারণ আমি আল্লাহ, আমার কোনো দুর্বলতা, জোরে বলেন, দুর্বলতা নাই। তাহলে আলহামদু সমস্ত প্রশংসা, আর আলহামদু মানে হায়া হাওয়াজ, আলহামদু সমস্ত ছিঁড়া ফাটা ভাঙা চোড়া সব আল্লাহর জন্য। আচ্ছা, আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা, আর আমি বললাম কি? কত বলেন? আমি বললাম কি? সমস্ত ছিঁড়া ফাটা, সমস্ত ভাঙা চোরা, সমস্ত, বলেন 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 বলেন, সমস্ত ভাঙাচোরা। আল্লাহ কোরআনে কোথাও দিয়েছে সমস্ত ভাঙাচোরা আমার জন্যে? কথা বলে না। সমস্ত ছিঁড়া ফাটা আমার জন্যে? আল্লাহ বলেছেন কি? সমস্ত প্রশংসা। এবার বলে এই যে ভাঙাচোরাটা আপনি কোরআনে নতুন করে যোগ করলেন, কার বাবার সম্পদ? নবী যদি করতেন, নবীর কণ্ঠনালীকে কেটে ফেলা, কথা বলে না, কেটে ফেলা হতো, নবীর ডান হাতকে চেপে ধরা হতো। যে নবীর সম্পর্কে আমার আল্লাহ এত তার মর্যাদার কথা বলে, সেই নবীকে পর্যন্ত কোরআনুল কারীম বলছে আমার নবী করলে ছাড়তাম না, আপনি আমি করলে, কথা বলেন না। এরপরেও দেখবেন বহু মানুষের প্রশ্ন হবে, তাহলে এতদিন যে মৌলবীরা পড়ালো, এতদিন যে আমরা পড়নু, আমরা কি তাহলে সব ভুল পড়েছি? এতদিন কেন, কবর পর্যন্তও যদি এটা করে যাও তো বনু ভুলই করেছো, ভুলটা ভুলই হবে, ভুল কোনো দিন ঠিক, কথা বল, ভুল কোনো দিন ঠিক হবে না, ভুল তো ভুলই হবে। তোমার সামনে কোনো দিন আসেনি। এবার আসো, সূরাটির নাম সূরা মুজাম্মিল। বলেন সূরার নাম, সূরা মুজাম্মিল। আমি কিন্তু এখনো ভূমিকা শুরু করিনি। আমি যে আলোচনা করব, এই আলোচনা করার হেডলাইনটা বলছি। হ্যাঁ, এখনো ভূমিকাই শুরু করিনি। আর এই হেডলাইন বলতে গিয়ে যদি টাইম শেষ হয়ে যায়, আর কিছু করার নাই, ভূমিকা আগামী জলসায় হবে। হ্যাঁ, এবার আসেন, তো কি বললাম? সূরার নাম সূরা মুজাম্মিল, না মুজাম্মিল। হ্যাঁ, গ্রামে নাম রেখেছে মুজাম্মিল চাচা, লাস্টে মুজাম্মিল চাচার নাম হয়ে গেল মোজো চাচা। কি চাচা? মানে আর মুজাম্মিলটাও অত আর বলার টাইম মানুষের নাই, এবার নাম দিয়ে দিল মোজো চাচা। হ্যাঁ, আসল নাম হচ্ছে মুজাম্মিল। এবারে দেখেন, এই যে মুজাম্মিল বলছেন, মুজাম্মিল এটা আমার রসুলের সংবর্ধিত নাম। সুবহানাল্লাহ বলেন, আমার রসুলের সংবর্ধিত নাম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সুবহানাল্লাহ বলেন। এগুলো আমার রসুলকে আমার আল্লাহ ডাক দিয়েছেন, আমার রসুলকে আমার আল্লাহ ডাক দিয়েছেন। সেই সূরার ভিতরে আল্লাহ একটা আয়াত দিয়েছেন। ওই আয়াতটা তো আমার বাপের না, বা আমরা হয়তো দু ভাই যুক্তি করে আয়াতটা তৈরি করিনি। কি কথা বলে না? আয়াতটা এই 1450 বছর আগিয়েতে আছে তো। হ্যাঁ, এবার আয়াতটা আমি তাহলে বলি, আপনি আমাকে ব্যাখ্যা করে দেন। যারা বলবে যে এতদিন যাবত কোরআন, তাহলে কি আমরা ভুল পড়েছি? ভুলই পড়েছ। ভুলটা ভুলই হবে। তুমি যদি মৃত্যু পর্যন্ত ভুল করে যাও, ভুলকে কোনোদিন সঠিক বলা যাবে না। ওই জন্যই তো ভুল থেকে শিক্ষা নিয়ে তোমাকে সঠিক পথে আসতে হবে, এর নাম ইসলাম। এবার দেখেন সূরাটির নাম কি বললাম? সূরা মুজাম্মিল, 29 নম্বর পারা। এই সূরার ভিতর আল্লাহ একটা আয়াত দিলেন। কি আয়াত? ওয়ারাত্তিলিল কুরআনা, ওয়ারাত্তিলিল কুরআনা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলা, তারতিলা। তারতিলের সাথে কুরআন তিলাওয়াত করা ওয়াজিব। কি জীব? ওয়াজিব মানে ওই নদীর বাঁধে ওই জীবটা পাওয়া যায়।
ওয়াজিব মানে কি? এই কথা বল না, এ জীব সে জীব, ওটাও একটা জীব নাকি? না ওয়াজিব কাকে বলে? জোরে বলেন। ভিতির নামাজ কি ছেড়ে দেওয়া যায় না? কথা বলে না। কোরবানি কি ছেড়ে দেওয়া যায় না? ঈদের নামাজ কি জোরে বলেন না ছেড়ে দেওয়া যায় না? ঈদুল আজহার নামাজ কি ছেড়ে দেওয়া যায় না? এগুলো ওয়াজিব তো। ভিতির ওয়াজিব, ঈদ ওয়াজিব, কুরবানি ওয়াজিব। এগুলো ছাড়া, জোরে বলেন ছাড়া, হ্যাঁ এগুলো ছাড় আছে এক শ্রেণীর মানুষদের জন্য, যারা মুসাফির, যারা অপারগ, যারা মুসাফির, যাদের এগুলো আদায় করার অবস্থায় নেই, যারা পাগল আছে না নাই, ব্যতিক্রম আছে না নাই, তেমনি এগুলো যদি ওয়াজিব সকলের জন্য আদায় করতে হয়, কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত করা কি বললাম? জোরে ওয়াজিব। তাহলে এই ওয়াজিবটা পালন করাও সকলের জন্যে, জোরে জোরে ওয়াজিব, সকলের জন্যে ওয়াজিব। এই ওয়াজিব তরফ করবে যারা কবিরা গুনাহকারী হবে। তারা কি গুনাহকারী? ওয়াজিব ছাড়লে কি গুনাহ হয়? নরমাল গুনাহ না বড় গুনাহ? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ হলো কোরআন অশুদ্ধ করে তিলাওয়াত করা। হ্যাঁ, এবার এখন বলবেন তাহলে এতদিন সব যা করেছি তা আমাদের কি হবে? কি হবে বলতে আপনাকে শুদ্ধ করার প্রচেষ্টা মৃত্যু পর্যন্ত চালিয়ে যেতে হবে। কেউ জুবানের কারণে, কেউ তোতলামির কারণে, কেউ আরও অন্য কোনো কারণে হয়তো সহি শুদ্ধ উচ্চারণ করতে পারলো না, সে চেষ্টা চালিয়ে যাবে মৃত্যু পর্যন্ত। তার জন্যে ছাড় আছে, যেমন মুসাফিরের জন্যে রোজাও ছাড় আছে। মুসাফিরের জন্যে, হ্যাঁ মুসাফিরের জন্য ফরজ রোজাও ছাড় আছে। মানে মুসাফির থাকা অবস্থায় তার উপরে রোজা ফরজ হবে না, পরবর্তীতে ওই রোজাটা তাকে কাজা তুলতে হবে। ছাড় বলতে হলো এইটা। তাহলে ওয়াজিব ছাড়া, কত ওয়াজিব ছাড়া যাবে না। তাহলে কোরআন শুদ্ধ করে তিলাওয়াত করা কি বললাম? জোরে বলেন ওয়াজিব। তো ওয়াজিব তরফ যারা করবে এর গুনাহের ভাগীদার তারা হবে, এতে কোনো সন্দেহের কোনো অবকাশ, জোরে বলেন, নেই। তাহলে এই কিতাব আল্লাহর কিতাব, এই কিতাব আল্লাহ যেমনভাবে দিয়েছে আমাকে তিলাওয়াত করতে হবে তেমনভাবে। আমি যদি ব্যতিক্রমভাবে তিলাওয়াত করি, এরপরে আমার পূর্বের উদাহরণটাকে একটু ফলো করেন, তাহলে ব্যঙ্গ করা হবে, নতুবা টিটকেরি মারা হবে, তাহলে আল্লাহকে উপহাস করা হবে। কথা কি বুঝতে পেরেছেন না পারেননি? কথা বোঝা গেছে? আমাকে যদি উদাহরণ দিতে বলেন, আমি উদাহরণ দিয়ে দিয়ে এর উপর তো আমি কিতাবও লিখেছি, এর উপর আমার কিতাবও লেখা আছে প্রায় 250 পৃষ্ঠার উপরে। এই জায়গাটাতে বিশেষভাবে মহিলাদের একটা মসলা, এই জায়গায় ওরা হয়তো আপনাদের সামনে ছুড়ে দিতে পারে যে তাহলে আমরা যারা বয়স্ক এত যাবর এত কিছু হয়ে গেছি, এখন তাহলে নামাজের জন্যে যে সূরা কিরাতগুলো দরকার এইগুলো যে কোনোভাবে শুদ্ধ করে নিতে হবে। এখন অনলাইন বহু শুদ্ধ ট্রেনিং চলছে, অনলাইনে বহু বড়দের মহিলাদের মাদ্রাসার ব্যবস্থা হয়েছে। 3 মাস 4 মাসের ট্রেনিংয়ে অন্তত শুদ্ধ করার জন্যে, কোথাও 6 মাসের ট্রেনিংয়ে, বিভিন্ন ব্যবস্থা কিন্তু এখনকার জামানায়। আর এমন কেউ বলতে পারবে না যে এর সুযোগ সুবিধা নাই। যে কোনোভাবে সুযোগ সুবিধা আছে, আমি যদি কাজে লাগাতে পারি, এই দায়িত্বটা এখন আমার। তবে হারগিজ এই তিলাওয়াত যখনই আপনি কোনো জায়গায়, ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ফাআলা, ফাআলা, ফা আইন লাম, ফাআলা মানে সে করেছে। যখনই বললাম ফাআলা, তখন হলো তারা দুজন করেছে। যখন টান মারলাম তখন কজন করেছে? কথা বলে না, দুজন করেছে। যখন ফাআলু, তখন 3 জনের ঊর্ধ্বে, মানে এবার বহু বচন চলে আসলো। তাহলে প্রথমে ফাআলা বললাম, টানলাম না, কিচ্ছু না, একজনকে বোঝালো। কজনকে? জোরে বলেন, একজনকে। এই যে আপনারা দরুদ শরীফ পড়েন না, আল্লাহুম্মা, জোরে বলেন,
হ্যাঁ, সল্লি আলা। আর আমরা যারা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, ওরে বাপরে, সুর তখন তাল দেখবেন। এই যে সাল্লে আলা, এই যে চালালেন, এবার অর্থটা দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন, দোয়া। এবার আপনি যখন বললেন আল্লাহুম্মা সাল্লি, কি বললেন? সল্লিটা সাল্লি, দেখেন অক্ষর চেঞ্জ করছেন কেমন, মোটা আর পাতলা, সল্লি আর সাল্লি। সল্লি আলা, নবীর প্রতি দোয়া দিলেন। আর সাল্লি যখনই বলবেন তখন এর অর্থ এবার শোনেন, সাল্লি সাল্লি আলা যেমনি বলবেন তখন হলো আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তালওয়ার চালনা করুন। নাউযুবিল্লাহ বলেন, তালওয়ার চালনা করুন। তালওয়ার চালানো মানে কি? কথা বলে না। হ্যাঁ, আমি তো বাই রেকর্ড বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তালওয়ার চালনা করুন। পার্থক্য কি আছে? সিন আর কথা বলো, সিন আর সদ, সিন আর সদ। এবার আসেন, আলিফ থেকে ইয়া 29টা অক্ষর, আলিফ বা তা সা জিম হা খ দাল দাল রা জা সিন শিন সাদ দাদ তা যা আইন গাইন ফা কফ কাফ। এবার আসেন, আলিফ বা তা সা 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 জাল ওয়া সা জাল ওয়া জা সা জাল জা ওয়া যদ। সব অক্ষরের চেহারা, সব অক্ষরের আকৃতি আলাদা। সব অক্ষর আকৃতি জোরে বলেন আলাদা। আপনার বাপের 5টা ভাই, আপনার বাপের, জোরে বলেন, বাপের 5টা ভাই। বড় ভাইয়ের নাম কলিমুদ্দিন, মেজো ভাইয়ের নাম সলিমুদ্দিন, ওর নাম আমিনুদ্দিন, ওর নাম নঈমুদ্দিন, ওর নাম গিয়াসুদ্দিন, ওর নাম ফরিদুদ্দিন, যা দিলেন। 5 ভাইয়ের 5টা নাম, বাপ কিন্তু একটাই। তো 5টা ভাইয়ের 5টা নাম যখন দিলেন, 5টাই বাপের ছেলে। 5টা বাপের ছেলে হওয়ার পরে 5টা বাপে 5টা ছেলের নাম আলাদা আছে না নাই? জোরে বলেন, কথা বলে না, আছে তো? আচ্ছা, একটা মেয়ে দেখলেন, বিয়ে দিবেন বলে বড় ছেলেটার জন্য, কার জন্যে? কথা বলেন, বড় ছেলে লেগে বিয়ে দেবেন, মেয়ে দেখেছেন। এখন মেয়ের বাপের পক্ষ থেকেও বড় ছেলেকে পছন্দ হলো, সব কিছু ফিট হয়ে গেল। বিয়ে যখন পড়াতে এসছে তখন বড় ভাইয়ের নাম সলিমুদ্দিন আর মেজো ভাইয়ের নাম কলিমুদ্দিন। তো বিয়ে পড়ানোর সময় ইমাম সাহেব বলছে, আমিনুদ্দিনের বেটা কলিমুদ্দিনের সহিত বাদ যে ওর এত হাজার টাকা দেড়মোহরের পরিবর্তে বিবাহ দিলাম। এখন মেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ কবুল করলাম, বিয়ে ঠিক হয়েছে কোন ভাইয়ের নামে? আর এখন নাম চালাচ্ছে কোন ভাই? শুধু কলিমুদ্দিনের জায়গায় সলিমুদ্দিন, মানে সলিমুদ্দিনের জায়গায় কলিমুদ্দিন। এখন বলেন বিয়েটা কার সাথে হবে? এই কথা বলে না, কার সাথে হবে বলে? বড় ভাইয়ের সাথে হবে না মেজো ভাইয়ের সাথে? এখন সে যদি বলে আরে ওটা ভাই ভাইয়ের ব্যাপার, বড় ভাইয়ের সাথে হয়েছে না, না আমার নামটা দিয়েছে, নামটা দিয়েছে তো কি হয়েছে, কামটা আমি করব। এই কথা বলে না, বিয়েটা হয়তো ওর নামে হয়েছে, সংসারটা, কথা বলে না, সংসারটা আমি করব। এখন বিবেক বলে পাবলিকের জুতো কি আর নিচেই থাকবে না, সব পিঠে? কেন বলেন তো? 5 ভাই তুমি হতে পারো, 5 ভাইয়ের ভিন্ন নাম, 5 ভাই এক রক্তের থাকার পরেও যদি একবার বলে দাও কবিল তু, মানে ইজাব যদি করে নাও, হ্যাঁ ব্যাস তো ফেসে গেলে। তো আরবির প্রত্যেকটা অক্ষরের তার নির্দিষ্ট আলাদা আলাদা নাম আছে, আছে না নাই? তো নাম যখন আলাদা, কামও তখন। আপনি যদি মনে করেন একই তো ব্যাপার, জাল আর যা দুটোকে একসাথে চালিয়ে দিলেই হবে, বাবা তোমার ছেলের বিয়ে যদি চালানো না যায়, আল্লাহর কোরআনে কি করে চালানো যাবে? কি বুঝতে পারা যাচ্ছে না? পারেনি? পারছেন কিছু কিছু, না পারেননি?
হ্যাঁ, এর ওপরে এই জন্যই কিছু বলা দরকার যে এখনকার জামানায় যখন কোরআন শুদ্ধর ব্যাপারে কথা হবে তখন মানুষের ভিতরে অনেক প্রশ্নের সম্মুখীন হয়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা, জোরে বলেন। হ্যাঁ, এই যে ওয়ানা হার বললেন তো নামাজ হবে না। হ্যাঁ, আমি ফতোয়া দিচ্ছি, নামাজ হবে না, লিখে রেখে দেন। ওয়ান হার যে পড়বে ইচ্ছাকৃত, ভুল করে করলে আলাদা কথা, নামাজ হবে না, ফাসিদ হয়ে যাবে। ওয়ান হার আল্লাহ রাস্তায় উৎসর্গ করো, আর ওয়ান হার ছোট হা দিয়ে পড়বেন হায়া হাওয়াস, আর বড় হা মানে হায়া হত্তি। তো এই ছোট হা দিবেন ওয়ান হার মানে আল্লাহকে ধমকাও। নাউজুবিল্লাহ বলেন। কার বাপের হিম্মত আছে আমার আল্লাহকে ধমকাবে? এই কথা বলেন না কেন? হিম্মত আছে? কই মাই কালাল হ্যাঁ। ইদা জাআ নাসরুল্লাহ, নাসারা ইয়ানসুরু, নাসরুল্লাহ আল্লাহ সাহায্যকারী। আল্লাহ, জোরে বলেন, কে সাহায্যকারী? আল্লাহ। আর নাসরুল্লাহ, নাউযুবিল্লাহ, আগেই বলেন আল্লাহ শুকুনি, বলেন নাউযুবিল্লাহ, গালি দেওয়া হবে। তাহলে আপনার শুদ্ধ আর অশুদ্ধর ওপরে বাংলা ভাষায়, আপনারা নিশ্চয় বাংলা পড়েছেন, কিছু কিছু পড়েছেন তো। এবার বলেন, চয় আকার তালবয় শয়ে দীর্ঘয় চাষি, বানান ঠিক বলেছি না ভুল? কেন বলবেন ভুল? দুন্তস্ব, পেট কাটা মধ্যন্যস, তালবস্য, তিনটেই তো স। কথা বলেন না কেন? তিনটেই তো স। তো তিনটে যদি স হয় তো আমি চাষি বানান যদি তালবস্য দিয়ে লিখি কেন ভুল হবে? আমাকে বোঝান। আচ্ছা চলেন তালবস্য বাদ দিয়ে দেন, দুন্তস্ব দিয়ে যদি লিখি, চাষি বানান যদি দুন্তস্ব দিয়ে লিখি, বানান সঠিক না ভুল? জোরে বলেন না কেন? কেন ভুল বলছেন? এবার আমি যদি ওই বানানে চাষি লিখি গুনাহ হবে? কথা বলো, গুনাহ হবে? ভুল বলছেন কিন্তু গুনাহ হবে না। বাংলাতে অক্ষরের 19-20 হলে ভুল হবে, গুনাহ হবে না। কিন্তু আরবিতে ভুল করে দিলে শুধু ভুল না, গুনাহ হবে, কারণ অর্থের পরিবর্তন ঘটবে। কথাটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? যে কথাটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? এবার চলেন এই জায়গা, তাহলে কোরআনুল কারীমে না আপনি বাড়াতে পারবেন, না আপনি কমাতে পারবেন। হ্যাঁ, এটা এমন একটা কিতাব আল্লাহ যেমন ভাবে দিয়েছে আপনাকে তেমন ভাবেই, কি বলে, তেমন ভাবেই তিলাওয়াত করতে হবে। তেমন ভাবেই বলেন, তেমন ভাবেই তিলাওয়াত করতে হবে। হ্যাঁ, এরপরে কি, আপনি যতদিন পর্যন্ত শিখতে না পারছেন ততদিন পর্যন্ত আপনি চেষ্টা চালাবেন। আল্লাহ আস্তে আস্তে আপনি দোয়া করবেন যাতে করে আপনি শুদ্ধ করে শিখতে, যেটা বলেন, শিখতে পারেন। এর জন্য সবথেকে সহজ পদ্ধতি, যেমন প্র্যাকটিক্যালে শিখবেন, তেমনি এখন তো সারাদিন 5GB বাজার টপ চলছে, তাই তো? 5GB বাজার এখন টপ চলছে। হ্যাঁ, আনলিমিটেড। ও ফ্রি ফায়ারে আর পাবজিতে, বাপজিতে, দাদাজিতে, নানাজিতে, দাদুজিতে না ক্ষয় করে। অন্তত আমরা যদি এখন ইন্টারনেটের জগতে বহু বিশ্ববরণ্যকারীদের তিলাওয়াতগুলোকে শুনি, আমি ধরো সূরা ইয়াসিনটা আমি কানের গোড়ায় লাগিয়ে দিলাম, আমি কিতাবটা খুললাম, আমি যেভাবে তিলাওয়াত করি শুধু বোঝার জন্যে, এটা আপনার জন্য খুব সহজ হবে। আমাদেরকে ইমামদেরকে গালি দেওয়া বলা সহজ। আপনি মোবাইলটা অন করলেন, একটা তিলাওয়াতটা চালিয়ে দিলেন, দেওয়ার পরে আপনিও কোরআনটা খুলবেন, আপনি কোরআনটা খুলে আঙুল দেবেন, ও পড়বে, পড়ার সাথে আপনার পড়ার কণ্ঠের আওয়াজের সাথে দেখবেন যে পড়াটা ভিড়ছে নাকি সম্পূর্ণ পার্থক্য। যদি দেখেন যে পার্থক্য, তখন আপনাকে বুঝতে হবে যে তিলাওয়াতটা ওখানে শুনছি ওই তিলাওয়াতটা আপনার মধ্যে নিয়ে আসতে, কথা কি বুঝতে পেরেছেন? নিয়ে আসতে হবে। এবার ধরুন আপনি এইভাবে রইলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি পড়লেন।
এটা ধরলেন আপনি তিলাওয়াতে শুনলেন, তো আপনি দেখুন যে আপনি যে বিসমিল্লাটা পড়েন ওই বিসমিল্লার সাথে ওই তিলাওয়াতটা ভিড়ছে কিনা, এখানে আপনার অনেকটা আইডিয়া হবে। এবার নিজে নিজে প্র্যাকটিস করেও এতটা শুধরানো যাবে না, আপনাকে কিছু কিছু ক্ষেত্রে অন্যদের সহযোগিতা সাহায্য নিতে হবে। দেখবেন ইনশাআল্লাহ তিলাওয়াত খুব সুন্দর হয়ে যাবে। আপনি এবার বলেন, কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব যেমনভাবে নাজিল হয়েছে তেমনভাবেই তিলাওয়াত পড়তে হবে, এর উপরে সওয়াব হবে। আর যদি আপনি ব্যতিক্রম চালান তো সওয়াবের জায়গায় গুনাহ হবে, অন্য কিছু আশা করা সম্ভব নয়। সেই জন্যে আল্লাহ, আমি শুরুয়াতটা এই জন্যে করলাম যে আমি এই কোরআনকে আপনার সামনে রেখেই কিন্তু বায়ান বক্তব্য হবে। এই কোরআনের ভিতরে কোনো যার্রা পরিমাণ সন্দেহের অবকাশ নাই।